হচ্ছে আচ্ছা, আমি দেখছি ফাইজের বারগুলো দেখে ফেলছি, ঠিক ছিল ওনাগুলো সব, পোস্টিং চার্ট, তারপরে আনস্টেবল ইনক্রিমেন্ট সব কিছু, বাট সুইং পোস্টটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। হ্যাঁ, এভাবে গেছে, লাস্টে ব্রেক করছে। হ্যাঁ, ওকে, ড্রয়িং করছে এমন কোনো। ভাইয়া ভাইয়া উপরে একটু গেলে একটু হ্যাঁ, ফার্স্ট এই যে এখানে সুইং পোজের এটা লস গেছে। আচ্ছা লস হোক, সমস্যা কি? এখন তো বলছি লস উইন ডাজেন্ট ম্যাটার, বাট আপনারা ট্রেড দিন, সমস্যা কি? এখানে লস হচ্ছে, রিজন আছে তো, লস হওয়ার তো রিজন অবশ্যই আছে। এখন রিজন বলে দিব, শিখাই দিব? এখন শেখানোর মতো হইলে শিখাই দেন, না, না হলে এখন পরের মতো হইলে পরেই। এখন শেখানোর মতো অবস্থা নাই যে এখন শিখে দিবে এগুলো। তাহলে দরকার নেই ভাই। হ্যাঁ, ঠিক আছে। আমি ক্লাসের মাঝখানে বলছিলাম যে বিগ ক্যান্ডেলের পরেও মার্কেট কন্টিনিউ করে, বলছিলাম না ক্লাসের শুরুতে? ভাইয়া সো এই পজিশনে আমাদের একটা রিজেকশন আছে, ও রিজেকশনের ফলে আমরা এখানে দেখব, তারপর এটা আবার কন্টিনিউ করব, ঠিক আছে? ও রিজেকশন ছিল বিদায় এটা আপনাদের আবার ডাউনে আসছে। ওকে, এখান থেকে হাফ স্টেবল, ওকে, ডিক্রিমেন্ট, আবার হচ্ছে করতে গেছে, আবার একটা হ্যান্ডসুইং ব্রেক করছে, বাট রিভার্স আসে নাই। হুম, ওকে, ঠিক আছে। ড্রয়িং ঠিক ছিল, বাট এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট না, ঠিক আছে? কি ভাইয়া? এটা আমাদের সিলেক্টেবল চার্ট না। এখান থেকে ব্রেক করছে, আবার কন্টিনিউ করেছে, বিগ ক্যান্ডেলের পরে কিন্তু রেড ক্যান্ডেল করছে, দেখছেন? কি ভাইয়া? ওকে, এগুলো নিয়ে হতাশ হওয়ার কোনো লাভ নাই, সবই শিখতে পারবে না ডে বাই ডে। এখানে ভাই এটা কি পাওয়ারের জন্য হয়েছিল? এটা মানে জি ভাই, ছোট ক্যান্ডেলটা পাওয়ারের জন্য কি? এটা না পাওয়ার, বললাম না এর আগে বিগ ক্যান্ডেলের পরেও মার্কেট একটা ক্যান্ডেল আসার চান্স থাকে। সেই ভাই। ও- ওই ওই রিজনের কারণে আবার রেড ক্যান্ডেল কন্টিনিউ করছে। হ্যাঁ, জি ভাই, জি ভাই। ওকে, এখানে করছে কি বিগ ক্যান্ডেল, এখানে এই বিগ ক্যান্ডেল পরে আবার এখানে কি করছে, একটা ছোট গ্রিন ক্যান্ডেল দিস, রেড। এটা ডোজি ক্যান্ডেল ছিল। হুম হুম। রেড। সো আপনি এখানেও বাইরের জন্য নিলে মার্জিনাল সেফটি সেটা উইন থাকতো। সো এটা আমরা ক্যান্ডেলের যখন শেষ হবে তখন সিস্টেম দেখা দিব যে কিভাবে চেক করবেন, তখন ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এনএক্স হয়েছে, হ্যাঁ উইন হয়েছে। এনএক্স এর পরে হাফলি স্টেবল ছিল, ইনক্রিমেন্ট ছিল, হ্যাঁ ওকে, ঠিক ছিল। তারপর হচ্ছে খালিদ ভাইয়ের এটা। ওকে, খালিদ ভাইকে ছোট করি। অর্ডার ফ্লো, ওকে, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ওকে, চলো তারপরে রিভার্স নট হ্যাপেন্ড, রেসপন্স প্রিভিয়াস স্ট্রং বায়ার। আচ্ছা, প্রিভিয়াস স্ট্রং বায়ার আমি তো শিখাই না এখনো, স্ট্রং বায়ার স্ট্রং সেলার আপনি হয়তো জানেন। হুম, ওকে, ইয়া ঠিক ছিল, যা যা ফলো আপ করছেন সেগুলো ঠিক ছিল। এখানে আনস্টেবল অর্ডার ফ্লো, হ্যাঁ ডিক্রিমেন্ট করছে। এখানে আবার হ্যাঁ ঠিক ছিল, ডিক্রিমেন্টের পরে থিং থাকে, এরপরে হয় আরো ছোট হবে, না হয় আরেকটা কি রিভার্স আসার চান্স থাকে। এগুলো ভাই মোটামুটি উইক ধরতে পারলে উইন হয়ে যায়, ছোট করে দিল। অবশ্যই উইক ধরবেন, এগুলো উইক ধরবেন না। আর যখন আপনাদের পাওয়ারের ক্লাস শিখাবো তখন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে কেন উইক ধরতে বলছি। হ্যাঁ, যখন ধরতে পারলে ছোট করে হলো বা রেড ক্যান্ডেল দিলে একদম জাস্ট একটা মানে খোলা দিয়ে জিরো ক্লিয়ার হয়ে। সো আপনাদের যখন পাওয়ারে শিফট হয়ে যাবো, যেমন কালকে থেকে পাওয়ারে শিফট হয়ে যাবো আমরা, ঠিক আছে? সো পাওয়ারে শিফট হয়ে গেলে তখন এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে হাফলি স্টেবল ছিল, এখানে ছিল স্টেবল। হ্যাঁ, এখানে আপনি অ্যানেক্স ওয়ার্ক করাতে পারতেন।
ওকে NX ওয়ার্ক করেছেন, হ্যাঁ পারফেক্ট। এখানে NX ওয়ার্ক করেছে, হ্যাঁ ভাইয়া 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 হ্যাঁ একটু উপরের চারটাতে গেলে মনে একটু এটা ভাইয়া আমি বলতেছি যে ফার্স্ট ক্যান্ডেলটা রিজেকশন দিছে, সেকেন্ড ক্যান্ডেলটা হ্যামার হয়েছে, মানে উপর থেকে রিজেকশন আসেনি। থার্ড ক্যান্ডেলে কি তখন ট্রেডটা নিবো? উপর থেকে রিজেকশন লাগবে না, আমার একটা গ্রিন ক্যান্ডেলই হবে এই পজিশনে। এই পজিশনের আমার টার্গেট লাগবে ফার্স্ট ক্যান্ডেল রিজেকশন, এটা যেন রিজেকশন খায়, হ্যাঁ এটা রিজেকশন খাক বা না খাক সমস্যা নাই, সে যেন আমার ব্রেক না করে। আচ্ছা ওকে ওকে পারফেক্ট। পোস্টিং চার্ট, হ্যাঁ অ্যাসেন্ডিং, হ্যাঁ অর্ডার ফ্লো প্লাস অর্ডার ফ্লো ট্র্যাপ, হ্যাঁ এটা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, পারফেক্ট ঠিক আছে। এটা হচ্ছে স্টোর অর্ডার ফ্লো, হ্যাঁ স্টোর অর্ডার ফ্লো। এরপরে থিঙ্ক থাকবে আরও ছোট, নয়তো কি রিভার্স, তো আপনি এখান থেকে উইক থেকে ডাউনে ট্রেড নিতে পারবেন। এখানে এটা আচ্ছা NX ধরছেন না, এটা কি NX হিসেবে কাউন্ট করছেন এটাকে? হ্যাঁ এটা এখানে বোঝা যাইতেছে না, দুই ঘর ইয়ে পড়ে গেছে, এটা ক্রস করে দেয় সেকেন্ড ক্যান্ডেলটা ক্রস হবে। হ্যাঁ ক্রস করে না দেখছি। ওকে ঠিক আছে, সবার মোবাইল শেষ। আর নিচে হচ্ছে আকাশ ভাই NX সেট আপ। এটা কি আচ্ছা ড্রয়িং করে বুঝাই দিয়েছেন নাকি? জি ভাই। ওকে ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ এটাই অর্ডার ফর ট্র্যাপ এক্সিকিউশন, আকাশ ভাই সুন্দর করে ড্রয়িং করে দিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, আমরা আজকে ক্লাসে শিফট হই, হ্যাঁ আজকে হচ্ছে রেকর্ডিং হচ্ছে অলরেডি 39 মিনিট হয়েছে, দেখেন গাউট সলভ হয়ে গেছে কতক্ষণ, 39 মিনিট, বাপ রে বাপ। এখন এগুলো দেখবি কিনা কেউ সেটা জানি না। আচ্ছা আজকে আমরা শিখবো হচ্ছে ওপেন এরিয়া কি, ওপেন এরিয়া। এখন ওপেন এরিয়া মানে কি কেউ জানেন, বা ওপেন এরিয়া মিন কি বোঝাচ্ছে? ভাই এখান থেকে বায়ার বা সেলার নতুন করে সেন্টিমেন্ট ক্রিয়েট করবো, মুভি নেক্সট মোমেন্টাম, জি নেক্সট মোমেন্টাম প্রেডি। হ্যাঁ নেক্সট মোমেন্টাম বলবো না আমরা, ওইটাই বলবেন যে যে মার্কেটের নেক্সট মুভমেন্ট কোন ডিরেকশনে হবে, হ্যাঁ জি মার্কেটের নেক্সট মুভমেন্টটা কোন দিকে হবে, সেটা কি বায়ার্সদের দিকে হবে না সেলার্সদের দিকে হবে, সেটাকে আমরা ওপেন এরিয়া বলে থাকি। এখন ওপেন এরিয়ার কিছু ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে এক্সাম্পল হিসেবে ধরে দেখায়, যেতে এক্সিকিউশন কিছু শিখায় নাই। আমরা যেই কোনো পার্টির ওপেন এরিয়া শিফটেড আইডেন্টিফাই করতে গেলে আমাদের লাগবে প্রথম হচ্ছে একটা পার্টি লাগবে হচ্ছে কি নন এক্সস্ট, কি লাগবে নন এক্সস্ট, হ্যাঁ আরেকটা পার্টি লাগবে হচ্ছে কি এক্সস্ট। এখন এই নন এক্সস্টটা বায়ারও হতে পারে অথবা সেলার, এনিহাউ যে কোনো মার্কেটের দুইটা পার্টি তো বায়ার সেলার, আর এই এক্সস্টটা সেলার হতে পারে অথবা বায়ার হতে পারে। মোট কথা হচ্ছে যারা নন এক্সস্ট থাকবে আর যারা এক্সস্ট থাকবে, এই এক্সস্টের কোনো ওপেন এরিয়া শিফটেড হবে না, শিফটেড হবে যারা নন এক্সস্ট থাকবে মানে পাওয়ারে থাকবে। ক্লিয়ার? যদি বায়ার যদি নন এক্সস্ট থাকে তাহলে ওপেন এরিয়া শিফটেড আপ অর্ডারে, যদি সেলার নন এক্সস্ট থাকে ওপেন এরিয়া শিফটেড ফর ডাউন দিকে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমি একটু ড্রয়িং করব, আপনারা আমি জাস্ট বলবো এটা এক্সস্ট এটা নন এক্সস্টে। ধরেন বায়ার্স উঠতে উঠতে এই পজিশনে গিয়ে এখানে বায়ার্স কি করছে এক্সস্ট হয়ে গেছে, হ্যাঁ আর প্রিভিয়াস আমার এই পজিশনে সেলার ছিল, লাস্ট সেলার ছিল কি নন এক্সস্ট ছিল, লাস্ট সেলার কি ছিল নন এক্সস্ট ছিল। আমাদের সেন্টিমেন্ট ছিল ধরেন এই আপরারের সেন্টিমেন্ট ছিল, বাট আমার লাস্ট বায়ার কি ছিল এক্সস্ট।
এখন হচ্ছে ওপেন এরিয়া রুলস কি আমাদের? এক পার্টি এক্সজস্ট, এক পার্টি নন এক্সজস্ট। এখানে নন এক্সজস্ট কে? অনেক ভাই হচ্ছে খেলার সেলার্স। এই সেলার্সের ওপেন এরিয়া হয়ে যাবে এই পজিশনে, তাদের জন্য ওপেন এরিয়া শিফটেড হবে কোথায়? এখান থেকে আমরা ডাউনের দিকে মুভ করব, ঠিক আছে? যদি জি ভাইয়া যখন আবার কি হবে, আমরা ওপেন এরিয়া ডিসাইডেড তখন করতে পারবো না যখন আমাদের বোথ পার্টি কি হবে, বোথ পার্টি ধরেন যে নন এক্সজস্ট। এক্সাম্পল যে লাস্ট আবার এই বায়ার্স নন এক্সজস্ট ছিল, লাস্ট বায়ার নন এক্সজস্ট ছিল, সেলার নন এক্সজস্ট। আমাদের এখানে ওপেন এরিয়া কি থাকবে তখন? রেঞ্জিং থাকবে। হ্যাঁ, এখানে হ্যাঁ তখন মার্কেট রেঞ্জিং করবে, কনসোলিডেট করবে। আরেকটা জিনিস, ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। এটা কি শুধু লাস্ট ক্যান্ডেলের এক্সিকিউশনটা দেখা লাগবে, মানে লাস্ট ফায়ার বা লাস্ট ক্যান্ডেল বলতে না, মানে আমরা পুরো ওয়েবের পাওয়ার দেবো। আমি লাস্ট ক্যান্ডেলদেরকে বুঝাচ্ছি আর কি, যাতে বোঝানোর জন্য ক্লিয়ার হয়। হ্যাঁ, আমরা যখন পাওয়ার শিখে যাব তখন, হ্যাঁ বলেন। বলছিলাম এক্সজস্ট হতে হবে, এক্সজস্ট বুঝবো কিভাবে আছে? বুঝবেন কিভাবে? আচ্ছা, এক্সজস্ট বুঝবো হচ্ছে আমরা আর 2 থেকে আচ্ছা কালকের ক্লাস আর পরের ক্লাস। আচ্ছা কি মাউস কি হলো আমার? আচ্ছা, আমরা কালকে পাওয়ারে শিফট হব। পাওয়ারের তোমার 2 দিন সময় লাগবে। কদিন লাগবে? 2 দিন। সো 2 দিন পরে আমরা এক্সজস্টটা শিখে যাব, ঠিক আছে? সো আমি জাস্ট আজকে বোঝানোর জন্য আর কি আপনাদের ইয়া দিচ্ছি, আর হিন্টস দিচ্ছি যে এক্সজস্ট নন এক্সজস্ট, ঠিক আছে? সো আমরা দেখব যে যখন মার্কেট যে কোনো একটা পার্টি এক্সজস্ট হবে, তখন দেখব যে প্রিভিয়াস পার্টি যদি বায়ার যদি এক্সজস্ট হয়, দেখবো সেলার কি নন এক্সজস্ট কিনা। যদি সেলার নন এক্সজস্ট তাহলে আমাদের ওপেন এরিয়া শিফটেড ফর ডাউন দিকে, ক্লিয়ার? আবার এরকম হয় যে আমাদের সেলার ছিল এক্সজস্টেড, সেলার কি ছিল? সেলার এক্সজস্টেড ছিল। এই ধরেন সেলারটা এক্সজস্ট, ওয়ান কাইন্ড অফ সেলারটা এক্সজস্ট ধরেন, কিন্তু এখানে প্রিভিয়াস আমার এই পজিশনে বায়ার্স কে ছিল? বায়ার্স নন এক্সজস্ট ছিল, বায়ার্স ছিল নন এক্সজস্ট ছিল, ঠিক আছে? তখন আমার ওপেন এরিয়া শিফটেড কোন দিকে? আপ আপ ডিরেকশনে, আপওয়ার্ড। ঠিক আছে? সো আমরা এইভাবে মার্কেটে দেখব। প্রথমত মার্কেটের কি দেখব? মার্কেটের এরকম স্ট্রাকচার দেখব, সেন্টিমেন্ট দেখব যে আমাদের একটা কি সুইং পোস্ট ক্লিয়ার আছে কিনা। তারপরে দেখব যে মার্কেটের মধ্যে অর্ডার ফ্লো কাজ করতেছে কিনা। তারপর অ্যালাইন করব হচ্ছে আমাদের কি এই পাওয়ারটা শিখানে, পাওয়ার শিখানোর পরে তারপর অ্যালাইন করব হচ্ছে আমাদের ওপেন এরিয়া। পাওয়ার দেখলে ওপেন এরিয়া শিফট হয়ে যাবে। যখন এগুলো সব এক হয়ে যাবে তারপর আমরা বিসমিল্লাহ বলে ট্রেড নিতে পারবো। আর ভাইয়া যদি দুজনে এক্সিস্ট হয় তাহলে কি হবে? বুঝি নাই। যদি দুইজনে এক্সিস্ট হয় তখন কি হবে? আচ্ছা, 2 জন এক্সজস্ট আছে বলতেছি, এটা আমি বলতাম একটু পরে। যদি বোথ পার্টি এক্সজস্ট থাকে তখন আমাদের ওপেন এরিয়া কি থাকবে? কনসোলিডেটেড থাকবে। কনসোলিডেশন। হ্যাঁ, যদি বোথ পার্টি এক্সজস্ট থাকে তখনও কনসোলিডেট ক্রিয়েট করবে, যখন বোথ পার্টি পাওয়ার থাকবে তখনও মার্কেট কি থাকবে? কনসোলিডেট করবে। আমরা জাস্ট ওয়েট করব কে এক্সজস্ট হচ্ছে, কে পাওয়ার নিয়ে মার্কেট থেকে বের হচ্ছে। যে পাওয়ার নিয়ে বের হবে তার সাথে আমরা কি করব? ট্রেড। আমরা পাওয়ারের বিপরীতে ট্রেড করব না। জি ভাইয়া। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আজকের ক্লাসটা এতটুকুই। ওপেন এরিয়া তো বেশি কিছু না, অনেক জটিল কিছু না। আমি জানি এই জিনিসটা অনেকে জানে যে জটিল জিনিস, বাট না, এটা কোনো জটিল জিনিস না, একদম ইজি। হ্যাঁ, নেট চলে গেছিল, বোথ পার্টি যদি এক্সিস্ট হয় তাহলে কি হবে? কনসোলিডেশন। আচ্ছা আমি বলি, বোথ পার্টি যদি এক্সজস্ট থাকে তখনও মার্কেট রেঞ্জিং করবে, কনসোলিডেট বলি আমরা, অনেকে রেঞ্জিং বলি, অনেকে কনসোলিডেট যাই বলেন, এরকম হবে। হ্যাঁ, আর যদি বোথ আর বোথ পার্টি কি কখনো একজস্ট হওয়া যায়? হ্যাঁ বোথ পার্টি হয়তো পাওয়ার আসতে পারে, একজস্ট হয়ে যায় ভাই। একজস্ট হলে তো কেস হয়ে যাবে। কেন এক্সজস্ট হয়? এক্সজস্ট হওয়ার পরে বোথ পার্টি এক্সজস্ট হয়। হ্যাঁ, মার্কেট যখন ওই যে আপনার ইয়া করে, বলি না মার্কেট এখানে একটা জায়গায় আটকে আছে,
রেঞ্জিং করতেছে, রেঞ্জিং করে হ্যাঁ, তখনই মার্কেট ওই যে পাওয়ারে থাকলে সেম অবস্থা করবে, পাওয়ার না থাকলে এই অবস্থাটা করবে। মানে দুই পার্টির মধ্যে ফাইট হয়, ঠিক আছে? তখন দুই পার্টির মধ্যে একটা ওয়ান কাইন্ড অফ ফাইট হয়। সেই ফাইটে যারা জিতে তারাই তাদের দখলে সেন্টিমেন্ট নিয়ে যায়। যদি সেলার জিতে সেলার নিয়ে যাবে, বায়ার জিতলে বায়ার দিকে নিয়ে যাবে, ঠিক আছে? জি ভাই। আচ্ছা, ওপেন এরিয়া নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলেন। আচ্ছা, আজকের ক্লাস আছে, আজকের ক্লাস খুব বড় না, ওপেন এরিয়া খুব জটিল বিষয় না। ওপেন এরিয়াটা শর্ট আর একটা বার বললো ভালো। কোনটা? ওপেন এরিয়াটা আবার একটু বুঝে দেয়। আচ্ছা, ওপেন এরিয়াটা বোঝানোর কোনো প্রয়োজন নাই, রেকর্ডটা দেখে নিন। আচ্ছা ঠিক আছে, এটা রেকর্ড থাকবে। হ্যাঁ, রেকর্ড তো করতেছি, রেকর্ড তো দিব, রেকর্ড তো আচ্ছা দিব না হচ্ছে যেগুলা ওই যে কি বলে মজার জিনিস যেগুলো আছে তখন দিব না। তখন যারা লাইভে থাকবেন তারাই শিখতে পারবেন, যারা থাকবেন না তারা শিখতে পারবেন না। যদি আমাকে গালাগালিও দেন আমি তাতে একটু মন খারাপ করব না। তাহলে ভাই আমাদের পরবর্তী যখন প্রয়োজন হবে তখন বলছি আপনি যখন রেকর্ড দেখেন না ওই ক্লাসগুলো আমাদের পরবর্তীতে যখন প্রয়োজন হবে তখন আমি আছি না, আপনাদের যতক্ষণ ডাউটস ক্লিয়ার না হবে